অর্পিতা কবে থেকে চশমা পড়ছে? 2.5 বছর বয়স থেকে। যখন প্রথম ওকে চশমা দিতে হয়েছিল তখন আপনার কি মনে হয়েছিল? মানে আমি যে যাকে দেখিয়েছিলাম উনি বলেছিলেন যে ওর স্কুইন্ট ছিল, লেজি আই ছিল, বলেছিল যে ওটা অপারেশন করতে হবে, তখনই অপারেশন করতে হবে। আর এই পাওয়ারটা যত বড় হবে তার সাথে সাথে বাড়বে। এবং ওর পাওয়ারটা আস্তে আস্তে অ্যাকচুয়ালি বেড়েছে, কিন্তু তারপরে আবার স্টেবলও হয়ে গেছিল। 19 বছরেতে স্টেবল হয়ে যায়। এবং তারপরেতে এই যে ডিফারেন্স অফ পাওয়ার অর্পিতা ছিল, একটাতে অনেক হাই পাওয়ার আর একটাতে কিছুটা একদম অর্ধেক। তো সেই দুটো পাওয়ারই আমরা কালকে স্মাইলের মাধ্যমে কারেক্ট করে দিয়েছি। তো আজকে কিরকম লাগছে অর্পিতা? ভালো লাগছে, মানে এত পরিষ্কার, মানে চশমা পরেও এত পরিষ্কার হয়তো দেখতে পাই না। এবং তুমি কি বললে, ওই দূরের গাছের ছোট্ট ফুল, সেটা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য বিরাট একটা মানে হ্যাপিনেস, নয় কি? ও যত ভিডিও দেখেছে অনলাইনে কোনো পেন হয়নি, কোনো পেন হয়নি। আমি এটার জন্য খুব ভয় পাচ্ছিলাম যে পেন হবে, সেই জন্যই আমি ভয় পাচ্ছিলাম। কিন্তু ও বললো যে একদম পেনলেস, কোনো বুঝতে পারেনি। একটু সামান্য কালকে জল কেটেছে, আজকে তো একদম পরিষ্কার, চোখও পরিষ্কার হয়ে গেছে, চোখ লালও হয়নি, কোনো প্রবলেমই হয়নি। আর খুব ভালো লাগছে এটা যে কালকে খেতে বসে লোডশেডিং হয়েছে, ও নুনটা একদম ঠিক জায়গা থেকেই নিয়েছে। আমি কালকে রাত্রে এটা যখন করেছি আমার তখন মানে আমি খুব গুরুদেবকে বিশ্বাস করি, আমি গুরুদেবের কাছে আমি থ্যাঙ্কফুল, আমি জানাচ্ছি যে ও একদম সেই জায়গাতেই হাতটা দিয়েছে। মানে আপনাদের আর একটা যেটা বলবো যে এখানে পরিষেবা খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত দিক থেকে। যে অনেক জায়গায় হয়তো পরিষেবা ভালো হয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করা হয় না, এখানে সেটাও রয়েছে। প্রতিটি স্টাফেরও ব্যবহার খুব ভালো। আর আপনাকে তো মানে অনেক ধন্যবাদ যে এখানে আমাদের পুরো টিমই বিশাল ভাবে ভালো, মানে ভালো ব্যবহার করে এবং ভালো সার্ভিসেস দেয়। প্রথমকে খাবে গিয়েছিল, প্রথম যেদিন এসেছিল, তো তারপর ওকে যখন বোঝানো হলো যে হ্যাঁ পরপর কি হলো, ও শান্ত হয়ে। সেটাও আমাদের একটা পদ্ধতি যে অর্পিতা তো জানে না যে কি হবে, এটা তো আর কোনো পরীক্ষার মতন নয় যে জিওগ্রাফি পরীক্ষা দিতে বসেছে অর্পিতা, তো কোয়েশ্চেন কিছু জানা কিছু অজানা সেরকম থাকবে। তো আমরা সেটাই জানি, তাই জন্য প্রত্যেক পেশেন্টকেই বুঝিয়ে দেওয়া হয় এরপরে কি হবে, তারপরে কি হবে। তুমি যখন লেজার ইউনিটেতে যাবে তখন তোমার কিরকম ফিলিং হবে, একটা ভিডিও দেখেছিলে তো? হ্যাঁ, thank you very much Orpita. Didi, thanks a lot for this trust in us. ট্রাস্ট। আর আমি বলবো যে এইবার আমার মেয়ে যখন কাজল পড়বে আর আইলাইনার লাগাবে তখন নিজেই আয়না দিয়ে দেখে পড়তে পারবে, কারণ ও চশমা ছাড়া একদমই কিছু দেখতে পেত না। ওর পাওয়ারটা ছিল -6.75। আর অন্যটাতে ছিল 4.25 বোধহয় এরকম ছিল। তো সেখান থেকে আপনাকে অনেক